তো আমরা ট্রান্সফার হব বলে সব বেড ফেড খোলা হয়ে গেছে। দেখো কত ঘরে নোংরা, টিভি ফিভি খুলছে, এগুলো সব খোলা হয়ে গেছে। এই ঘরেও সব খোলা হয়ে গেছে, এখনো সারাদিনের খোলা বাকি আছে, ওরা খুলবে। কাকিমা এখানে সব নাবাচ্ছে, ওরা বেডটা খুলবে বলে। কাকিমা ওগুলো নাবিয়ে দাও, ঠাকুরের গুলো উঠে যাও তুমি। তো এই রুমটা বাকি আছে, আমার ছেলে বসে গেম খেলছে। এখানে মা রান্না করতে ঢুকছে, এইখানে তো সব খোলাখুলি হচ্ছে। কাকিমা এখানে কাটাকুটি করছে, এক হাতে ফোন নিয়েছে আর এক হাতে কাটছে, হাতটা কাটবার জন্য। এই ঘরটা খোলা হয়ে গেছে, এসি ওয়ালাও আসবে, এসি খুলবে। মা রান্না করছে। তো গাইস এখানে দেখো সবাই মিলে রুটি করছে, রান্না করছে, সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আর তোমরা জানো বাইরে সব চারটে প্যান্ট যত আছে সব খোলাখুলি হচ্ছে। এখানে দেখো দিদা কি করছো? আমার রুটি হবে, এ তো অনেক আটা, সবাই খাবে তো ওই জন্য। দেখো কাকিমা এক কড়াই রান্না বসেছে, ভাজি হবে, এটা ভাজি। আর এগুলো দেখো সব কিছু এখন উল্টো পাল্টা হয়ে একদম মেসি হয়ে আছে, পুরো রান্নাঘরটা মেসি হয়ে আছে এখন। আর বাইরে তো আছেই মাকড়সাটা। স্পাইডারম্যান তूने चुराया मेरा दिल का चैन। কত নোংরা দেখো গাইজ, বক্স খাট, তাই জন্য নিচে যেতে পারে না, পুরো একদম এত নোংরা জমেছে। মানে এগুলো ডিপ ক্লিন করতে যে জানটা বেরিয়ে যাবে আমরাই বুঝতে পারছি। বাইরে ভালোই রোদ বেরিয়েছে, খুব সুন্দর ওয়েদারটা। অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস। ছেলের তোষক নিয়ে কোথায় যাচ্ছে দেখো। গাইস দেখো কত নোংরা, এগুলো সব খাটের তলায় ছিল, এগুলোকে সব ঝাঁট দিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে রেখে দেবো, কাকিমা মুছবে। একটা বাড়ি শিফট করা মানে দেখছো গাইস কত একটা পুরো সংসার ছেড়ে চলে যাওয়া মানে অনেক জিনিস এত নিয়ে যাওয়া। বাইরে তোমরা দেখছো কত জিনিস আছে। সকাল থেকে কাজ করে করে ঘেমে চান করে গেছি, এত গরম এখানে, তো ঘর দুয়ার তো এরকম হয়ে গেছি। তো নতুন জায়গায় শিফট হচ্ছি, তো খুব মজায় শিফট হচ্ছি। তবে এই বাড়িটার জন্য মন খারাপ করবে, একদম অন রোডে, তোর করবে না, প্রচন্ডই করবে। তবে ভালো জায়গাও পেয়েছি, ভালো বাড়িও পেয়েছি, সেখানে শিফট করবো, সেটাও দেখাবো। একদম ক্লিন, একদম নতুন ঘর, একদম কেউ ওখানে কোনোদিন বাসও করেনি, তো আমরাই প্রথম যাব। তো এটাই হচ্ছে এখন সময় খারাপ থাকলে হয়। এই যে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল হচ্ছে, পেঁয়াজে ফোড়ন দেবে, আর যে সব বেশি বেশি করে রান্না করা হচ্ছে। কি কাটছো কাকিমা? আলু কাটছে। কি তরকারি হবে আবার? পোস্ত। আজকে কি খাবারে আছে? আছে মসুর ডাল, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ হবে? হ্যাঁ, তারপরে ডিমের পেঁয়াজ দিয়ে ডিমের বড়া হবে, আলু পোস্ত, চাটনি, ইলিশ মাছ ভাজা,
আর এই মাছের ঝাল করলে রেডি করতে পারছি না। রুই মাছের? হ্যাঁ রুই মাছের? হ্যাঁ রুই মাছের ঝাল? হ্যাঁ। ও দেখো এখানে সব পুরো একদম গোদাম হয়ে আছে। আর এদিকে দেখো, এই দেখো কাকিমা দেখাচ্ছে, দেখো দেখো আলু পোস্তর আলু কেটেছে, এগুলো সব পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, এইগুলো সব এখন পরিষ্কার হবে, তারপরে এগুলো নাবিয়ে এখানে শোয়া হবে। আলু হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ এখনো ঠাকুর ঘরটায় ঠাকুরকে হাত দেওয়া হয়নি, কিন্তু এদিকে এই খাট ফাট সব খোলা গেছে। ইলিশ মাছটা দেখিয়ে নে। ইলিশ মাছ খাওয়ার সময় একটু ভাজা হবে, বাপরে পুরো মাথা থেকে নিচে পর্যন্ত দিয়েছে। গরম গরম ভাজা হবে খাবার সময়। এখন করেছি পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত। হাত কেটে যাবে দেখবে। দেখো গাইস কত ইলিশ মাছ, 1 কেজির ওপরে হবে তো। হ্যাঁ, আর কাঁচা আমের চাটনি হবে। এখানে কাঁচা আম আছে, এটা কাঁচা আমের চাটনি হবে। আর এগুলো হিমসাগর আম, এই দেখো এটা হিমসাগর আম, এগুলো পেকে গেছে। হ্যাঁ এটা এই দুটো খাওয়া হবে, আর এগুলো আচার করা হবে। এখানে 1 কেজি ইলিশ মাছ, এটা আমার দিদা এনেছে। আর এখানে অনেক কিছু রান্না হয়েছে, দাঁড়া ওই রান্নাগুলো দিদা দেখাবে। এখন রাগ করে চলে গেছে, ওই রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে। দেখো রাগ করে চলে এসছে আবার। এটা পেঁয়াজ পোস্ত, কি এটা? পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত। এই এদিকে একটু মেখেছি, এই যে আলু পেঁয়াজ পোস্ত। ডাল করেছে, ডাল ওখানে ডাল আছে। এখানে আছে, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আর এটা মনে হয় সকালের তরকারি না? হ্যাঁ, এটা সকালের তরকারি। এখনো শুধু চাটনিটা বাকি আছে, আর ইলিশ মাছ ভাজা হবে, পাতুরি হবে না আজকে, এত কাজ হচ্ছে ঘরে। দেখো গাইস বস্তা থেকে চাল বার করছে কাকিমা। আজকে বস্তা ভর্তি চাল হবে, মানে ভাত হবে। এত বড় হাঁড়িটায়, আমাদের এত বড় হাঁড়িতে ভাত হয় না। আজকে অনেকজন আছে বলে এই এত বড় হাঁড়িতে ভাত হবে। ভাত বসিয়ে তারপরে চাটনিটা হবে, দিয়ে মাছ ভাজা খাওয়ার সময় হবে। 4 কৌটো চাল নিয়েছে। দিদা তোমার অবস্থাটা দেখো, পুরো ঘেমে গেছে দিদা। সকাল থেকে রান্নাঘরে, সকাল থেকে রান্না ঝুটি বেঁধে রান্না করছে। রান্নাঘরের অবস্থাটাও পুরো একদম ক্লামজি কনজেস্টেড হয়ে গেছে। আর সবার থেকে গরম রান্নাঘরে, বাপরে। এখানে এসি খোলাও হয়ে গেছে, এসিরা লোক এসেছে এসি খুলতে। এরা দেখো সব ঘরের মধ্যে একদম জিনিসপত্র ছড়িয়ে আছে। এখানে একটা এসি আছে, ও ঘরেও আছে, এগুলো কাল এসে খুলবে। একটা এমার্জেন্সি ছিল তাই খুলে দিয়েছে। এখানেও এসি আছে একটা, এগুলো কালকে এসে খুলবে সব। দেখো তো গাইস কাজ করতে করতে এলে গেছি, বসে পড়েছি। খাট তো নেই, মেঝেতেই বসে আছি। আর যতই আমি কাজ করি আমার মা বলবে তুই কাজ করিসনি, কাজ করিস না আমার মেয়ে প্রচুর কাজ করেছে সকাল থেকে। দেখেছো দেখেছো গাইস কেমন ঢং করছে, দেখেছো ঢং করছে কেমন। সবার থেকে বেশি কিন্তু আমি কাজ করেছি। আমার মেয়ে রান্না করছে, মা রান্না করছে, আমি কিছুই করিনি। আমি খাট খোলাখুলি ইয়ে করছিলাম, রান্না করছি, সব করছি। দুপুরবেলা শুলে আমার পায়ে তেল দিয়ে দিচ্ছি, পা পট পট করছে সকাল থেকে। অ্যাকচুয়ালি সবার শরীর খারাপ, আমাদের সবার শরীর খারাপ। তো গাইজ আমি একটা জিনিস দেখাতে চাই, ঠিক আছে? দাঁড়াও আগে দেখি আমি যেতে পারি কিনা এখান থেকে। তো গাইজ এই ওয়েদারটা দেখো, খুব সুন্দর, দেখো কি সুন্দর। খুব
সুন্দর। আর বৃষ্টি চলে এসছে, আমি দেখাতে এলাম আর বৃষ্টি চলে এসছে। 1 সেকেন্ড দেখাচ্ছি পিছনেটা। ওয়াও, খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে তো একদম সাইক্লোনের মতো, দেখো সব জিনিসপত্র উড়ে চলে যাচ্ছে। খুব সুন্দর একদম লাগছে। আর হাওয়াটা প্রচুর দিচ্ছে। এই দিকটা দেখো, এখানে তুলসী মা আমাদের, এই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। এই সবে বৃষ্টিটা চালু হলো। মানে প্রকৃতিও বুঝতে পেরে গেছে যে আজকে আমাদের এখানে ইলিশ মাছ হচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে, তার উপরে আমরা ইলিশ মাছ ভাজা খাবো। চলো আমরা ভেতরে যাই। গাইস দেখো, জায়গা নেই, একদম জায়গা নেই এটার থেকে যাওয়ার, এত বৃষ্টি পড়ছে। আর আজকেই আমাদের ইলিশ মাছের আইটেমটা হবে। বলো দিদা, আমাদের বৃষ্টি হচ্ছে আর তার উপর আমরা ইলিশ মাছ খাবো। বলো, ইলিশ মাছ হেভি মজা। গরম ভাজা। হ্যাঁ, আমার দিদা ইলিশ মাছ আনিয়েছে কিন্তু। তো কাকিমা মোছার পর ম্যাট্রিক্সটা এখানে লাগানো হয়েছে মেঝেতে দিয়ে। আমার মেয়ে দপাস করে শুয়েও পড়েছে। আমরা তো এখন ঘরে কি অবস্থা, বাপরে বাপ। তো আমি আর মেয়ে এখন যাব একটু ব্যাংকে কাজ আছে। আমি মোটামুটি রেডি হয়েই গেছি, মেয়েও তো শুয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। তো ব্যাংকে যাচ্ছি। চড়ে উঠো। ছেলে চান করতে ঢুকেছে, এসে শোবে, ওর জন্য এটা রেডি করে রেখে গেলাম। তো আমরা ব্যাংকে আসবো বলেছিলাম, ব্যাংকে চলে এসেছি, বন্ধন ব্যাংকে। তো দেখো সাইডগুলো খুব সুন্দর, এই জায়গাটা। এটা কি নতুন খুলছে? কাকু, ও কাকু, পেয়ারাগুলো তো পোকা। নেবেন কেন আপনি? পোকা নেবেন কেন? পোকা দেখছেন তবে পোকা নেবো না। পোকা কাকুকে বলতে হবে। তবে আপনি যেরকম বলছেন আপনাকে বলবো না, কি করবো? ভালো করে তো মানুষ কথা বলে, সাড়া দিচ্ছেন না কেন আপনি? আমি তো শুনছি। শুনলে হবে, মুখে না সাড়া দিলে আমি তো বলবো। আপনি কানে কালা আছেন না কি আছেন সেটা তো আমাকে দেখতে হবে। গোমর বেশি আপনার। দেখো আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর কি করবো, টোটো পাইনি। আর মা সবার সাথে রাস্তায় ঝগড়া করে যাচ্ছে। একটা পেয়ারাওয়ালাকে বললাম, দাদু কাকু তোমার পেয়ারাগুলো তো পোকা, তো আমি মনে করছি ফ্রেশ বালা আছে, আমি যখন পয়সা দেবো তুমি ফ্রেশ নেবো না পোকা নেই। ওকে 2বার জিজ্ঞেস করলাম, বলছে যে কিছু সাড়া দিচ্ছে না। তারপর বলে নেবেন কেন, কিসের জন্য নেবেন? যখন বলেছে আমি বললাম আপনাদের এত কথা কিসের, আপনি হ্যাঁ কি না সেটা শুনতে তো পাইনি আমি, তো আপনি বোবা কি কালা সেটাও তো বুঝতে পারছেন না, তো বলতে তো হবে। মানুষকে একটু সত্যিবাদী কিছু সত্যি কথা বললেই মানুষের হয় না একটা মানে একদম ঝাই লেগে যায়, আগুন লেগে যায়। তার সাথে আমার মেয়ে তো আছেই, মায়ের কোথায় ছুতটা ধরবে, খুদ মায়ের একটা ধরতেই হবে। মায়েরই দোষ, বেচারা দাদুটাকে বকছে। আরে সব পোকা, আমি তো বলেছি যে এত পোকা পেয়ারাগুলোই, তো মনে করছি ফ্রেশ আছে। আরে তো লোকে তো দাঁড়িয়ে আছে ওখানে, আরো খাচ্ছে। ঠিক আছে, তোকে পোকা খাওয়ানোই ভালো ছিল। আমাকে এখন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে বাড়ি। টোটো পেয়ে গেছি, মেয়ে হাঁটতে পারছে না, তার জন্য শরীর খারাপে, তার জন্য টোটোই একটা নিয়ে এলাম। 60 টাকা নেবে এইখান থেকে এইটুকু, তোর জন্য পয়সা খরচ হচ্ছে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই মাত্র জাস্ট বাড়ি এসেছি, মা গেছে ফ্রেশ হতে। আর যেটা দেখাবো হচ্ছে 1 মিনিট। তুমি এখানে কি করছো? বসে বসে? তুমি কি আর জায়গা পাওনি কোনো ঘরে দুয়ারে? আরে বাপরে, আধা ব্যালকনি আধা ঘরের মধ্যে শুয়ে আছে। কোমরে লাগছে না নাকি? আমি শুয়ে শুয়ে আমার মেয়ের সঙ্গে কথা
পুরো হেলে সাপ লাগছে। তো গাইস সন্ধ্যেবেলা তো গুছোনো গাছানো মোটামুটি এখনো চলছে। আমি দুটো মুড়ি খেলাম, এত খিদে পেয়েছে, এখনো দেখো চান করিনি। রাত্রিবেলা 190। এখানে কাকিমাও দেখো গুছোচ্ছে, সব প্যাকিং করছে এখানে বসে বসে। এখানে মা ভাত বসিয়েছে। তো মোটামুটি গুছিয়ে আজকে 12টা 1টা বাজবে গুছোতে গুছোতে। কালকেই শিফট করব, কালকে চলে যাবে গাড়ি। তারপরেই আমরা একটা দিন দেখেছি কোন টাইমে যাব, কাল শুক্রবার। তো কালকে আমরা চলে যাব, নতুন ঘরে শিফট করব, সেগুলোও দেখাবো। তো চলো, আরও গুছোনো বাকি আছে, চটাপট গুছিয়ে নিই। তো গাইস আমরা মুড়ি টুড়ি খাচ্ছি এখন বসে বসে। দেখো ছেলে কেষ্টদা মুড়ি খাচ্ছে, আমিও মুড়ি খাচ্ছি, মেয়ে খাচ্ছে, দুবার মুড়ি খাচ্ছি। মুড়ি খেয়ে খেয়েই ওই হচ্ছে। তো আরো প্যাকিং বাকি আছে, এখন আরো প্যাকিং করব আমরা। মেয়ে তো চান করেছে, ও প্যাকিংয়ে হাত দেবে না। ছেলে গেছিল বাজার, সব বাজার করে এনেছে। আর কেষ্টদা খাওয়া হয়ে গেলে আমরা প্যাকিং করব, এগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। কেষ্টদা এখানে উঠেছে, উঠে কলির কেষ্ট সব জায়গায়, কলকাতাতেও মগরাতেও সবেতে এত জিনিসপত্র আমরা নামাচ্ছি। সব কিছু বই খাতা ফেলে দিচ্ছে, বাপরে। ওখানে কাজ ফাজ থাকলে ভেঙে যাবে। ওই বইটা মনে হয় ভাইয়ের, ভাইকে জিজ্ঞেস করো। বোতল ফেলে দিয়ে যাও ব্যাপারে। এদিকেও কত জিনিস গো। দিদা খাবার হয়ে গেছে? কি বানছে আজকে রাত্রিরে? কিচ্ছু না, যা ছিল সকালে দিদা রান্না করে ঘেমে গেছে, এত শরীর খারাপ করে গেছে। ওদিকে ভাই বসে আছে, আর বাইরে তো মা কাজ করছে। আমার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে ব্লগ করা, তাই তো। এ মাথায় পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। এই রেইনকোটটা তুমি নিয়ে চলে যাবে, জমি ফমিতে যাবে, পরে নেবে। ভালো আছে? ভালো নয়, কেষ্টদার জন্য রেইনকোট দিয়েছি, পেয়েছে রেইনকোট একটা। এই এই তুই বলতে পারে আমার এটা কি গো? কত ঝুলি থেকে বেরোচ্ছে গো, ঠাকুমার ঝুলি থেকে অনেক কিছু বেরোচ্ছে। মা এই লাইটটা খুলে নিতে হবে, এই লাইটটা। কেষ্টদা এদিকে, কেষ্টদা এখানে ডাম্বেল দিয়ে ব্যায়াম করছে। দেখো গাইস, কোথা থেকে উঠে কোথায় জিম করছে। গাইস তাও আবার ল্যাডারে উঠে জিম করছে, দেখো। আমি একটু করে নিই। এইটা দিয়ে আমার মেয়ের মুখটাকে ধেতে করবে। আর ঘরটা ছেড়ে চলে যাবে, এই দুঃখটা। আজকেই শেষ রাত এই বাড়িতে, এই বাড়িতে আমাদের শেষ রাত আজকেই। কালকে থেকে টাটা বাই বাই। ফুল গাছ প্যাকিং হচ্ছে, আরো আছে ওইদিকে, ওইগুলো তুলে আনো। এই ফুলটা ঢুকবে তো? হ্যাঁ ওই দুটোও ঢুকবে। এটা কিন্তু অরিজিনাল। অরিজিনালটা এখন ঢোকালে তো নষ্ট হয়ে যাবে। মা কাঁচের তো ইয়ে করেছে একটা আলাদা, কাকিমাকে দিয়ে দিতে পারতে। আর দিও না, বেঁধে দাও। আর আমার নোটগুলো হলো না মনো। আচ্ছা বইপত্রগুলো আলাদা যাবে, এটা কি?
ওগুলো টব। দেখো এখানে কাকিমা সব প্যাকিং করেছে জিনিসগুলো। হ্যাঁ, এইটার মধ্যে সব কাছের জিনিসগুলো আছে, আর এগুলোর মধ্যে মশলাপাতি যা এখন আছে ওগুলো নিয়েছে। এখনো অনেক কিছু ভরা বাকি আছে। কালকে তো রান্না, ওটাই কালকে বস্তা ফস্তা কিচ্ছু নেই। আর এখানেও দেখো কালকে রান্না হবে বলে এখনো পুরোপুরি ঢোকানো যাচ্ছে না রান্নাঘরের জিনিস। তাও কাকিমা নিচে পিছে এগুলো জিনিসগুলো বার করে এখন পরিষ্কার করছে এগুলো। দিদা এখন বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, যা একটু হাতের কাছে আছে সব গুছিয়ে গুছিয়ে ব্যাগে পুড়ছে। কেন অলরেডি আমাদের মাল এখনো এই আলমারিটা থেকে কিচ্ছু বার করা হয়নি। এই আলমারিটা থেকে ওগুলো থেকে বার করতে হবে। তো আশেপাশে যেগুলো আছে এখানে ওইগুলো গুছিয়ে নিচ্ছে। এইখানে অনেক কটা মাল ছিল, আমি একটু ধরে দিই। এই দরজার পিছনের জিনিসগুলো নামিয়ে দিচ্ছি, এইগুলো সব ঢোকাবে। এই দেখো দিদা তোমার ব্যাগ, তুমি চাইছিলে। এই দেখো এইখানেই তোমার ব্যাগ। এই ব্যাগ আছে ওইখানে ওইরকম, ওই দেখো ওই দুটো ব্যাগ, ওগুলো তোমারই। ঠিক আছে তুমি গুছিয়ে নাও। এইগুলোর মধ্যে এগুলো মনে হয় ভাইয়ের। ও ভালো করে দে। এইটা কি আছে? এটা এটা ডকুমেন্টস আছে, সবই দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে আবার সব দিতে হবে। আর ওইটা আমার ঘড়ি নাকি? আল্লাহকে পরিষ্কার করছি এখন। আল্লাহ থেকে সব নিয়ে বস্তায় ভরছি, কারণ আল্লাহটা থেকে পরিষ্কার না করলে আল্লাহটা নিয়ে যাবে কি করে। একটা জামা বার করে রাখো, কালকে তো পরতে হবে। একটা বস্তাতে হবে না বাপরে, এখনো কত কি আছে। কি বলছো? কি বলছো? হ্যাঁ ওটা আমাদের। আল্লাহ গুছোচ্ছে অলরেডি। এখানে আল্লাহর আশেপাশে অনেক জিনিসপত্র আছে, এগুলো গুছাবে। একটা পুরো বস্তা হয়ে গেছে অলরেডি। দেখো আলমারিটা খুলেছি, এখান থেকে সব মাল ভরবো এখন। কি অবস্থা হয়ে আছে আলমারিটা, গুছানো অনেক দিন হয়নি। এর মধ্যে সব ভরা হবে। এটা কি করবো? এটা এগুলো বাইরে রাখো মা। মা ফুলদানিটা পড়ে গেছে, তুলছে। এখানে আমার মেয়ে আর কেষ্টদা এবার আলমারিটা গুছোচ্ছে। এটা বাঁধছে পুরো। কি হলো কেষ্টদা? বাঁধছে না? গলির কেষ্ট। আর এখানে একটা গরু শুয়ে আছে, পুরো জলহস্তি। জলহস্তি স্যার, ভালো তো? কোনো কাজের নেই আমার ছেলে। কাকিমা কি করছে দেখি। কাকিমা গুছিয়ে গুছিয়ে মরলো। কাকিমার ঠ্যাঙে একটু তেল দিয়ে দিতে হবে। এখানে দেখো কাকিমা সব গুছিয়ে রেখেছে। এখানে বস্তাতে কোটো বাটা, এখানে সব ইয়ে, এগুলো যাবে সব মগরাই কাচাতে যাবে। এগুলো সব কম্বলগুলো। আমার মা আর গুছোতে পারে না। মায়ের অবস্থাটা দেখো কেমন আছেন শেফালি দি। মায়ের অবস্থা দেখো। মা তো সকালে রান্নাটা পুরো করেছে, দেখো মায়ের হালটা কি অবস্থা। একই শরীর খারাপ বেচারা,
বেচারি, বাট কি করব, কিছু করার নেই। একটা ঘর ট্রান্সফার করা বললেই ট্রান্সফার নয়, তোমরা তো দেখছোই। আমার তো এইসব দেখেই কান্না পাচ্ছে, কি করে হবে, কি করে যাবে। তো চলো আগে কি হয় সেটা দেখি। তো দেখো এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো দুপুরে বলেছিলাম ইলিশ মাছ এনেছে ওখানেও, কিন্তু দুপুরে খাওয়া হয়নি। আমরা তো দেখলে ব্যাংকে গেছিলাম, আর দিদারাও খায়নি আমরা নেই বলে। এখন সব ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা। আর ওইদিকে ভাত করেছে তো, ভাত, এখানে ভাত করেছে, আলু সেদ্ধ আছে মনে হয় এখানটায়, আলু সেদ্ধ, ডাল, সবজি ভাজা। না দারুণ গন্ধ আসছে। আর লাস্ট ডে একটু ইলিশ মাছ খেয়ে এনজয় করি, হেভি। দেখো একদম ফ্রেশ ইলিশ মাছ, বড় ইলিশ মাছটা দিয়েছে। দিদা খেতে কখন দেবে? এক্ষুনি। আমার ভাইও ইলিশ মাছ খায় না, তাই জন্য দুপুরে আরই কেউ খায়নি। এদিকে সবই মোটামুটি হয়ে গেছে। এখানে এটা JBL এর যে বক্সটা ছিল হোম থিয়েটারটা, ওইটাকে বন্ধ করে দিল, প্যাকিং করে দিল। আর ওইদিকে দেখো ওয়াইফাইটা নিয়ে ছেড়খানি করছে। মা ওয়াইফাইটা কিন্তু বন্ধ করবে না, এখন যাবে না, নিচে রাখো, নিচেই রাখো ওয়াইফাই গুলো। এবার এটা খুলবে, একটা একটা করে দিয়ে ঢোকাবে, কাঁচ আছে নাহলে ভেঙে যাবে। তো এখানে আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি, ছেলের ঘুম পেয়ে গেছে। আর এটা করার পর আমি চান করব, ফ্রেশ হব। কি অবস্থা আমার দেখো গাইস, অনেক কাজ করে নিয়েছে। তাও ভাগ্যিস ম্যাট্রেসটা এরকম নিচে পাতা ছিল। পাটা মুছে হয় তো, পাটা একটু ওই বস্তা মুছে দাও। হয়ে গেছে। ফাঁকা আছে কি? ও ওয়াও, ভাজা হয়ে গেছে। ওটা কি ডিমের বড়া? এটা না না বেলা খাওয়াই না। মাছের ডিমের বড়া তো। হ্যাঁ ইয়েতে দেবো বলে। আমরা খেতে বসে পড়েছি। বিয়ে বাড়ি খাবার আসবে এবার। ইলিশ মাছ, ইলিশ মাছ, ডাল, ভাত, বিয়ে বাড়ি হচ্ছে, যজ্ঞ হচ্ছে, যজ্ঞ। তো খাওয়ার পর তারপরে চান করব। কেন খেয়ে চান করি, একটু ঠাকুরের জিনিস গোছাবো, ওগুলো প্যাকেট করব, প্যাকেট করে চান শুয়ে পড়বো। খুব টায়ার্ড লাগছে, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে একদম। সকাল থেকে চালু হয়েছে, এখনো শেষ হয়নি। সেই সকালবেলা থেকে চালু হয়েছে 8টা থেকে, আর পাচ্ছি না, কোমরে কটকট করছে। মাও ঘেমে গেছে। দিদার অবস্থা দেখো, দিদা আজকে সবার থেকে বেশি খেটেছে, মানে দিদার প্রসপেক্টে অনেক খেটেছে। রান্নার দিকটা পুরোটা দিদা দেখেছে, কেননা কাকিমা সব কাপড় জামা ধোয়া ধুই, তারপরে এদিক ওদিক যা কাজ সবকিছু কাকিমা করা। এই কাকিমা খাবার নিয়ে চলে এসছে, ইলিশ মাছ ভাজা। ওটা কি? আলু পোস্ত, ডাল আছে। ইলিশ মাছগুলো জানো তো এখানকার নয়, লোকাল নয়, এগুলো বাইরে কাজ। বাংলাদেশের না, বাংলাদেশের না, ওই তোমার বেঙ্গালোরের। ব্যাঙ্গালোরে ইলিশ মাছ? হ্যাঁ, পাগল নাকি? ওই সমস্ত দিক থেকে আসে এগুলো। কুড়ি কিছুই বলছে মা। মহারাষ্ট্র পদ্মার ইলিশের কাছে ডাল, মুসুর ডাল। পদ্মা ইলিশ পাওয়া যাবে না? ছেড়ে দাও। পদ্মা ইলিশ দাও আমায় ডাল দাও। ডাল দিচ্ছি। ডাল দিচ্ছে, সার্ভ করছে ওয়েটার। দিদা আমায় যতগুলো মাছ আছে সব দিয়ে দাও। আর রেখে দিয়েছি 2 পিস, কালকে আবার করে দেবো বাড়িতে গিয়ে। ঠিক আছে। ওগুলা কাছে দেখা। কেষ্ট বলবে কেমন লাগবে খেতে। গাইস এত মাথার যন্ত্রণা করছে কি বলবো। তো এখন আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি, ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে মাও শুয়ে পড়েছে, ছেলে তো শুয়ে পড়েছে, ওখানে মেয়ে বসে আছে, এবার শোবে। তো গাইস
আমি তো ফ্রেশ হয়েই গেছি, এবার শোয়ার টাইম, কেননা রাত্রি 1:30 বাজে এখন। তো তোমাদের সাথে আমি সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, এত মালপত্র গুছানো সব কিছু। আর আবার সকালবেলা উঠে আবার এইসব মাল ট্রান্সফার করা। এখন তো চললো 2-3 দিন, আবার নতুন বাড়িতে গিয়ে শিফট হয়ে ওখানে জিনিসপত্র গোছানো এ করা। 10-15 দিনের গল্প, একা হাতেই সব করতে হবে। তো চলো সারাদিনের ব্লগটা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না এই ছোটো বোনটিকে। আর তোমরা কমেন্ট করো, কমেন্টটা তোমরা কেন করো না আমি জানি না, আর না হলে বোঝা যায় না কেন, কোথা থেকে করছো বা কি, সেটাও লিখে দেবে যে হ্যাঁ দিদি এখান থেকে করছি বা বোন এখান থেকে করছি। তো চলো, টোটা গুড নাইট।